বাংলাদেশ প্রকৃতির এক অপরূপ লীলাভূমি, যেন শিল্পীর তুলিতে আঁকা এক সুবিশাল ক্যানভাস। এই বদ্বীপের আনাচে কানাচে ছড়িয়ে আছে মনোমুগ্ধকর সৌন্দর্য আর হাজার বছরের ঐতিহ্য, যা দেশি বিদেশি পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। পাহাড়, পর্বত, সমুদ্র সৈকত, অরণ্যের গভীরতা সবকিছুই মিলেমিশে তৈরি করেছে এক মায়াবী পরিবেশ। দক্ষিণ পূর্বের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড় ও পর্বতমালা। বান্দরবান ও রাঙ্গামাটির সবুজ পাহাড়ের বাঁকে বাঁকে মেঘের আলিঙ্গন এক স্বর্গীয় দৃশ্য তৈরি করে। বিশেষ করে নীলগিরি বা সাজেক ভ্যালির চূড়ায় দাঁড়িয়ে যখন মেঘেরা পায়ের নিচে ভেসে বেড়ায়, তখন মনে হয় যেন আকাশ ছুঁয়ে দেখা যায়। এখানকার আদিবাসী সংস্কৃতি আর কাপ্তাই লেকের স্নিগ্ধ জলরাশি এই পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অন্যদিকে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, ডাঙ্গায় রয়্যাল বেঙ্গল টাইগার ও জলে কুমিরের রাজত্ব নিয়ে এক রহস্যময় জগৎ। সুন্দরী গাছের নিবিড় বনানীর ভেতর দিয়ে বয়ে চলা অসংখ্য খাল-বিল, নদী, চিত্রা হরিণের পাল আর বিচিত্র জীববৈচিত্র্য সুন্দরবনকে করেছে এক অনন্য ইকোট্যুরিজম কেন্দ্র। দেশের মধ্যাঞ্চলে মধুপুর বনাঞ্চলের শাল, গজারি, বৃক্ষের ছায়া ঘেরা পথ, বোটানিক্যাল গার্ডেন ও সাফারি পার্কের সুশৃঙ্খল সবুজ সমারোহ এবং প্রাণবন্ত পরিবেশ যেন প্রকৃতির আরেক রূপ তুলে ধরেছে। ভাওয়াল জাতীয় উদ্যান, গজারির গড় ও সবুজের সমাহার। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার উত্তরে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান হল দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক বনভূমি, যা মূলত ভাওয়ালের গজারির গড় নামে পরিচিত। বন অধিদপ্তরের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক হিসেবে ভাওয়াল ন্যাশনাল পার্ক তার কার্যক্রম শুরু করে। ভাওয়াল ন্যাশনাল পার্কে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে এবং এখানে মানুষ যখন যাবে তখন প্রকৃতির নিবিড় সৌন্দর্য যে কত সুন্দর হতে পারে এবং এটা মানুষের মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের জন্য এবং স্ট্রেস রিলিফ থেকে শুরু করে সব কিছুর একটা হিলিং পাওয়ার হিসেবে এই ভাওয়াল ন্যাশনাল পার্কটা কাজ করছে। এবং ঢাকার খুব কাছে, যদি বলেন যে ঢাকা শহরের ফুসফুস বা ঢাকা শহরের যে অক্সিজেনের ব্যালেন্সটা, সেটা কিন্তু আসলে গাজীপুর থেকেই হচ্ছে। বিভিন্ন সময়ে সার্ভে হয়েছে, এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী আছে, বৈচিত্র্যময়ী পাখি আছে, এখানে মেছো বিড়ালও আছে, অনেক পরিমাণে বানর থেকে শুরু করে, তো অনেক ধরনের এটা জীব বৈচিত্র্য সমৃদ্ধ একটি এলাকা। এবং এটার মূল বৃক্ষরাজি যদি বলি তাহলে এটা একটি শাল বন। এখানকার মূল স্পিসিস হচ্ছে শাল, শালের সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য স্পিসিস দিয়েও এই বনটি আবৃত। অত্যন্ত জবরদখলপূর্ণ এলাকা। বন অধিদপ্তর থেকে আমাদের সর্বশক্তি দিয়ে সরকারের পক্ষে এই বনটি বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। লালমাটির উর্বর ভূমিতে সহস্র বছর আগেই এখানে বৃক্ষের সমাহার ঘটেছিল। প্রায় 5022 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি তার মনোরম বৃক্ষরাজি এবং জীববৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে একটি প্রিয় কেন্দ্রবিন্দু। ঢাকা শহর থেকে তো গ্যাঞ্জামের শহর, অনেক জঞ্জাল,
সবসময় একটা অস্বস্তিকর পরিবেশ, সেটার থেকে একটু ভালো নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা আসলে আজকে গাজীপুর ভাওয়াল উদ্যানটা দেখতে আসছি। এটা খুব সুন্দর একটা ভালো পরিবেশ এবং বিভিন্ন ধরনের গাছ, পশু পাখি আমরা এখানে এসে দেখতে পারি, ঘুরতে পারি, একটু কাদামাটি পাই, হাঁটতে ভালো লাগে। এইগুলো আমাদের জন্য আসলে শরীরের জন্য উপকারী, মনের জন্যও খুব উপকারী। এই জন্য আসলে এইদিকে আসা মূলত আজকে আমাদের। আর বাচ্চাদেরকে তো এখন ছোট বাচ্চারা ঢাকা শহরে আছে, এরা তো অ্যাকচুয়ালি এই পরিবেশটা পায় না। তো ওদেরকে তো আমাদের ভবিষ্যৎগুলো দেখাইতে হবে যে আমাদের জঙ্গলে পরিবেশে এগুলো দেখাইতে হবে, শিখাইতে হবে। তার কারণে বাচ্চা সহ আজকে আমি এই জায়গাটা আসলে ঘুরতে আসছি। একটু অনেক প্রজাতির গাছ দেখতে পাই এবং পশু পাখি দেখতে পাই, যেগুলো বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ওকে আমি গাছগুলো চেনাচ্ছিলাম, দেখাচ্ছিলাম, দেখো এগুলো আমাদের বাংলাদেশের ঐতিহ্য। এই মূলত বিষয়গুলো নিয়েই এখানে আসা। জীববৈচিত্র্য রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে এইটা যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে তো আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে একসময়। ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ গজারি। এ কারণে একে ভাওয়ালের গজারির গড়ও বলা হয়। দেশে যে কয়টি বৃহৎ প্রাকৃতিক বনভূমি রয়েছে তার মধ্যে ভাওয়ালের গড় অন্যতম। ঐতিহ্য ও সৌন্দর্যে ভাওয়ালের গড়ের তুলনা হয় না। জীববৈচিত্র্য রক্ষার্থে 1973 সালে প্রথম ভাওয়ালের গড়কে ভাওয়াল জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা দেয়া হয়। 1974 সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1974 অনুযায়ী 5022 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত উদ্যান জুড়ে ভাওয়াল ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়। ভাওয়াল ন্যাশনাল পার্ক থেকে আমাদের যে সকল প্রাণী হারিয়ে গিয়েছে সেই সকল প্রাণীকে আমরা ফিরিয়ে আনার জন্য কিছু অ্যাক্টিভিটিস চিন্তা করছি। শালবৃক্ষকে আমরা প্রোটেকশন দিচ্ছি, ফরেস্ট প্রোটেকশন, ফায়ার যাতে না হয়। শুষ্ক মৌসুমে যখন ফায়ার হয় তখন আমাদের শালবন অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা এই ফায়ার প্রোটেকশনের জন্য কাজ করছি যাতে বনটা সুরক্ষিত থাকে। বন কিন্তু তার স্বমহিমায় সবসময়ই দাঁড়িয়ে থাকে। আমরা ব্যক্তিবর্গ যারা আছি বা বনের আশেপাশে যারা বনজীবী আছি বা যারা এটার থেকে সুবিধা ভোগ করতেছি, তারা যদি বনটাকে ভালোবাসি, বনের যদি ক্ষতি না করি, তাহলেই কিন্তু বন আর ধ্বংস হবে না। বনের যারা স্টেক হোল্ডার তাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি যে তোমরা বনের ক্ষতি করো না, এই বনই একদিন তোমাদের রক্ষার ঢাল হিসেবে দাঁড়াবে। এখানে পর্যটকদের জন্য যাবতীয় সুযোগ সুবিধা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এক কথায় বনকে ঘিরে গড়ে তোলা হয় মনোরম পিকনিক স্পট। প্রায় রাইড দিতে বের হই, তো আজকে এখানে জীববৈচিত্র্য দেখার জন্য খুব ভালো একটা প্লেসে আসছি। সারাদিন বাসায় বসে থেকে থেকে বোর হওয়ার থেকে ভালো এখানে আইসা বিভিন্ন প্রাণীদের দেখলে মন ভালো থাকে, অনেক ফ্রেশ থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। মাইন্ডকে রিফ্রেশ করার জন্য এখানে এনভায়রনমেন্টে আসছি। এখানে আইসা যদি আমরা না ঘুরি কখনো বুঝতে পারবো না যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর প্লেস আছে। প্রকৃতিকে যদি দেখতে চান তাহলে বাসার থেকে বের হইতে হবে, এরকম সাইক্লিং করতে হবে বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে ফুটবল, তারপর ন্যাশনাল অনেক ধরনের গেম আছে, তো এইগুলোর মধ্যে অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে। থাকলে অনেক ভালো প্রকৃতির মধ্যে আমরা হেলদি থাকবো বেশি। এখন জীব প্রচলন অনেক কমে গেছে, বিভিন্ন রকমের প্রজাতির পাখি প্রাণী এগুলো কমে যাওয়ার কারণ কি, গাছপালা নাই, তাদের ওই এনভায়রনমেন্টটা নাই। তো আমাদেরকে বেশি বেশি ময়লা ফালানো যাবে না। ময়লাগুলো কি দেখা যাচ্ছে আমরা খাবার খাচ্ছি, বিভিন্ন জায়গায় ময়লা ফেলতেছি, এগুলো করা যাবে না। পরিবেশকে রক্ষা করতে হবে। প্রাণী বৈচিত্র্যের দিক দিয়ে এই উদ্যান অনন্য। ভাওয়াল জাতীয় উদ্যানে একসময় বাঘ, চিতাবাঘ, মেঘাবাঘ, কালো চিতা, হাতি, ময়ূর, মায়া হরিণ ও সম্বর হরিণ দেখা যেত। সময়ের পরিক্রমায় সেসব এখন আর নেই বললেই চলে। তবে খেকশিয়াল, বাগদাস, বেজি, কাঠবিড়ালি, গুইসাপ আর কয়েক প্রজাতির সাপের দেখা হর হামেশাই মিলে। এই উদ্যানে প্রায় 64 প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে 6 প্রজাতির স্তন্যপায়ী, 9 প্রজাতির সরীসৃপ, 10 প্রজাতির উভয়চর ও 39 প্রজাতির পাখি রয়েছে।
বনে হাঁটার সময় দেখা মিলবে স্ট্রোক বিল্ড কিংফিশার, মাছরাঙা, খয়রা, কেঁচুপেঁচা, কাঠময়ূর, বনমোরগ বা মুরগির। দেখা মিলবে বানর ও মুখপোড়া হনুমানেরও। এত সব প্রাণী একসঙ্গে দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। বর্তমানে বাংলাদেশের বা গাজীপুরের হৃৎপিণ্ড বলা যায় এই ভাওয়াল জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যান আমাদের পরিবেশকে অনেক সুন্দর রাখছে। এই জাতীয় উদ্যানের অনেক পশু পাখিতে কলরত ছিল আগে। আমরা ভোরবেলা পাখি বিভিন্ন প্রাণীর আওয়াজ শুনতাম, কিন্তু বর্তমানে এটার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং পার্শ্ববর্তী এলাকাতে বিভিন্ন ধরনের রিসোর্ট গড়ে তুলছে, যেখানে একটা হাই কস্টে মানুষদের ভ্রমণ করতে হয়, কিন্তু এই জাতীয় উদ্যানে খরচটা কম। তো যদি এখানে যদি আরও কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, বাচ্চাদের খেলাধুলার আয়োজনগুলো একটু বেশি করা হয়, তো দেখা যায় যারা বিভিন্ন কলকারখানায় চাকরি করে তারা তাদের পরিবার নিয়ে একটু ঘুরতে পারবে, একটু বিনোদন পাবে, প্রাকৃতিক পরিবেশটা সুন্দর থাকবে এবং সবাই একটা আনন্দ পাবে। এই উদ্যান উদ্ভিদ বৈচিত্র্যের জন্য আলাদা বৈশিষ্ট্য বহন করে। এখানে 221 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে 24 প্রজাতির লতা, 27 প্রজাতির তৃণ, 3 প্রজাতির পাম জাতীয় বৃক্ষ, 105 প্রজাতির ঔষধি, 19 প্রজাতির গুল্ম, 43 প্রজাতির বৃক্ষ। এসবের মধ্যে উল্লেখযোগ্য হল শাল, বহেরা, আমলকি, হলুদ, আমড়া, জিগা, বাদি, বট, সর্পগন্ধা, শতমূলী, জায়না, বিধা, হাড়গোজা ইত্যাদি। এখানে পর্যটকদের জন্য রয়েছে আকর্ষণীয় কয়েকটি পিকনিক স্পট। আনন্দ, কাঞ্চন, সোনালু, অবকাশ, অবসর, বিনোদন প্রভৃতি বাহারি নাম তাদের। দর্শনার্থীদের আরামের জন্য রয়েছে বকুল, মালঞ্চ, মাধবী, চামেলি, বেলি, জুই নামের চমৎকার ও মনোরম কটেজ। এখানে 13টি কটেজ ও 6টি রেস্ট হাউস রয়েছে। উদ্যানের সৌন্দর্য একসঙ্গে উপভোগ করার জন্য রয়েছে একাধিক সুউচ্চ ওয়াচ টাওয়ার, যেখানে দাঁড়িয়ে আপনি চোখ বুলিয়ে নিতে পারেন হাজার হাজার বৃক্ষ সমাদৃত সবুজ রাজ্যের উপর। পারিবারিকভাবে দলবদ্ধ ভ্রমণের জন্য ভাওয়াল জাতীয় উদ্যানটি একটি সুন্দরতম স্থান। সবুজে ঘেরা, কোলাহল মুক্ত বনানী পরিবেশের জন্য এই উদ্যান বিখ্যাত। আমরা যারা শহরে থাকি, এখান মানে গাছগাছালি, আবহাওয়া, পরিবেশ ঠিকমতো আমরা পাচ্ছি না, তাই বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে। এই যে গাছটা সবকিছু, আমার মেয়ে খেজুর গাছ চিনে না, আমাকে জিজ্ঞেস করতেছে আম্মু এটা কি, এটা চিনে না। কেন চিনে না? চিনে না যে শহরে থাকি আমরা, পরিবেশের সাথে, গ্রাম্য পরিবেশের সাথে আমরা জড়িত না। এই জন্য এখানে আসে বাচ্চাদেরকে এই গাছ, সেই গাছ, এই পশু, এই পাখি দেখাইলে আমার থেকে মনে হয় খুব ভালো হবে, কারণ বাচ্চারা দেখবে, শিখবে। এই বাগানটা, এই পরিবেশ আরো সুন্দর করে, তাহলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে দেখে দেখলে অনেক ভালো লাগবে সবার থেকে। এই জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে গেছে অসংখ্য জলাশয়। এসব জলাশয়ে শৌখিন পর্যটকরা নৌকায় করে বেড়াতে পারেন। এছাড়া বনভোজনের সেরা আকর্ষণ হচ্ছে এই ভাওয়ালের ন্যাশনাল পার্কটি। পিকনিক স্পট কিংবা রেস্ট হাউস ব্যবহার করতে হলে বন বিভাগের মহাখালী কার্যালয় থেকে আগাম বুকিং দিয়ে আসতে হয়। উদ্যানের বেশি গহীনে না যাওয়াই ভালো। একাকী গেলে ছিনতাইকারীর কবলে পড়তে পারেন। জঙ্গলে ভ্রমণের সময় অবশ্যই আরামদায়ক কাপড় ও জুতা পরবেন। দূরের পাখি দেখতে সঙ্গে নিতে পারেন দূরবীন।
বনের ভেতর একা না যাওয়াই ভালো। পশু পাখি বিরক্ত হয় এমন শব্দ ও কোলাহল করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাছাড়া পলিথিন, ক্যান, প্লাস্টিকের বোতল ফেলে কোনোভাবেই বন ময়লা করবেন না। ভাওয়াল উদ্যানের কিছু অংশ অরক্ষিত, তাই সাবধানতা অবলম্বন না করলে বিপদ হতে পারে। ঢাকা মহাখালী থেকে ২৮ কিলোমিটার দূরে ও গাজীপুর থেকে মাত্র ৪.৩ কিলোমিটার দূরে ন্যাশনাল পার্কটি অবস্থিত। ঢাকার মহাখালী থেকে সম্রাট, অনন্যা, উজান ভাটি ও প্রভাতী বনশ্রী পরিবহন সহ কিশোরগঞ্জ, ময়মনসিংহগামী যে কোনো বাসে চড়ে ভাওয়াল জাতীয় উদ্যানের ফটকের সামনেই নামা যায়। সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করা যায়। ভাওয়াল জাতীয় উদ্যানের প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা। গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলে নির্দিষ্ট হারে মূল্য পরিশোধ করতে হয়। গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। ভেতরে ঘুরে দেখার জন্য রয়েছে ঘোড়ার গাড়ি ও রিক্সা। ২০ টাকা প্রবেশ মূল্যের সঙ্গে শিশু পার্ক, ওয়াচ টাওয়ার, মিনি চিড়িয়াখানা ও পাবলিক টয়লেটের চার্জ অন্তর্ভুক্ত আছে। প্রাইভেট কার, মাইক্রোবাস বা বাস নিয়ে প্রবেশ করতে চাইলে যথাক্রমে ৬০ টাকা, ১০০ টাকা ও ২০০ টাকা প্রদান করতে হয়। ভাওয়ালগড়ের ভেতরে হালকা চা ও নাস্তা খাওয়ার ছোট টঙ্গের দোকান ও ক্যান্টিন আছে। তবে পিকনিক বা কোনো অনুষ্ঠানে বিশেষ অনুমতি সাপেক্ষে কটেজে রান্নাবান্না করার সুযোগ রয়েছে। রাতে থাকার জন্য ভাওয়াল গজারি গড়ের কাছে আছে সারা, সোহাগপল্লী, স্প্রিং ভ্যালি, ছুটি, নক্ষত্রবাড়ি ও জল, জঙ্গলের কাব্যের মতো বেশ কিছু রিসোর্ট। এছাড়া গাজীপুরে সাধারণ মানের অসংখ্য হোটেল আছে। ঢাকা থেকে ভাওয়াল উদ্যানে সারাদিন ঘুরে বিকেল বা সন্ধ্যার মধ্যেই ফিরে আসা যায়।